সরকারের যদি আর্থিক সামর্থ্য ভালো হয় এবং ওনাদের পারফরমেন্স যদি উন্নত হয়, এটা একসময় 60-70ও হতে পারে। মানে 500 টাকার কথা যেটা উপদেষ্টা মহোদয় বললেন যে 500 টাকা, এটা তো হচ্ছে 30 সেপ্টেম্বরে অনুমোদন হয়েছিল এবং 5 অক্টোবর আমরা সেটা বিভিন্নভাবে দেখেছি। আসলে অর্থ মন্ত্রণালয় কি আপনাদের সাথে পরামর্শ ছাড়াই 500 টাকা বৃদ্ধি করেছিল? আচ্ছা, এখন প্রেক্ষাপটটা যদি স্যার শুরু করেছেন কিভাবে হয়েছে, আমাদের আগে যিনি উপদেষ্টা স্যার ছিলেন ওয়াহিদুল মাহমুদ স্যারের সাথেও কথা হয়েছে, স্যারের সাথেও আলোচনা ক্রমে স্যার একটা ডিও লেটার পাঠানো হয়েছিল। তার ধারাবাহিকতায় ওনার এমপিভুক্ত শিক্ষক যারা, তাদের সাথে আমাদের উপদেষ্টা স্যারের সব হয়েছে। তাদের দাবি ছিল বাড়ি ভাড়াটা যেন শতাংশ ভিত্তিক হয় এবং সেটার সাথে সম্মান রেখে ওই ডিওর ধারাবাহিকতায় আবার আমরা শতাংশ ভিত্তিক বাড়ি ভাড়া প্রদানের অনুরোধ জানিয়ে অর্থে চিঠি লিখেছে এবং কোন ধরনের শতাংশে কি ধরনের সংশ্লেষ হতে পারে সেইটার হিসাবও তাদেরকে জানানো হয়েছে। তো আপনারা যেটা দেখেছেন যে 30/9 তারিখে একটা 500 টাকা বৃদ্ধির প্রজ্ঞাপন হয়েছে, তার আগেই কিন্তু আমরা ওই এটা পাঠিয়েছিলাম শতাংশ। আসলে 30/9 হলো, প্রজ্ঞাপনটা 5 তারিখে হয়েছে। এর জাস্ট 5 তারিখের পরে 8 তারিখেই কিন্তু আমরা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছি এবং আসলে সবকিছু আমরা প্রতিটা কাজ করব, ঘোষণা দিব। আমি জানি না, স্যারও একটু হয়তো অত প্রকাশ করার বিষয়ে অতটা সক্রিয় না। আমরা প্রতি মুহূর্তে এই বিষয়টা নিয়ে কাজ করছি। ফাইন্যান্সের সাথে আমাদের ধারাবাহিক যোগাযোগ হচ্ছে। আপনারা জানেন অর্থ উপদেষ্টা মহোদয়, অর্থ সচিব, তারা হলো ওয়াশিংটনে আছে। আমরা রাত দিন, তাদের এখন রাত, আবার আমাদের এখন দিন, আবার ওদের যখন দিন ছিল আমাদের রাত ছিল। আমরা কিন্তু কন্টিনিউয়াস এই বিষয়টা নিয়ে। এখন যে বিষয়টা স্যার বললেন, বর্তমান বছরের কথা যদি আমরা চিন্তা করে থাকি, একটা বাজেট কিন্তু অলরেডি আছে, তার মধ্যে যতটুকু সামর্থ্য, আপনারা হয়তো অন্যান্য বিষয়গুলো অবতারণা করছেন, সেটা হলো সরকারি ফিসকাল ম্যানেজমেন্টের বিষয়। আমরা শুধু আমাদের শিক্ষার অংশটা বলছি। যতটা করা যায় আমরা সার্বক্ষণিক চেষ্টা করছি, যতবারই তাদের হিসাবের দরকার হচ্ছে আমরা হিসাব করে দিচ্ছি এবং ওদের পক্ষ থেকেও পূর্ণ সক্রিয়তা, সংবেদনশীলতা পুরোটুকুই আছে। আপনি বলছিলেন যে সমাধান হবে কিনা, সমাধান আমি আলোচনায় না বসার আগে যদি এই প্রশ্নটা উত্থাপন করি, সেজন্যই তো আমরা আলোচনায় দেখেছি। আমরা বসবো, আমাদের ধারণা ওনাদের পক্ষ থেকেও চেষ্টা থাকবে, আমাদের পক্ষ থেকে চেষ্টা থাকবে। তবে একটা বিষয় একটু আমি করতে চাই, এই যে লামসাম থেকে শতাংশ ভিত্তিকে উত্তরণ, এটাও কিন্তু একটা, আমি আপনারা হয়তো অনুধাবন করতে পারবেন, এটা কিন্তু একটা বড়, সেই পার্সেন্টেজটা কত সেটা পরে আসি, কিন্তু যে আমি লামসাম থেকে উঠছি, শতাংশ ভিত্তিক একটা ধাপে পা দিচ্ছি, এটাও কিন্তু একটা ভালো, আমি বলবো অগ্রগতি। সেটা 5, 10, 15, 20, 50 যা হোক, এই শতাংশ ভিত্তিকে যখন আমি যাচ্ছি, সরকারের যদি আর্থিক সামর্থ্য ভালো হয় এবং ওনাদের পারফরমেন্স যদি উন্নত হয়, এটা একসময় 60-70ও হতে পারে। আমরা যেমন 50 পেয়ে থাকি, তাদেরও 50 হওয়ার সুযোগটা কিন্তু উন্মোচিত হলো। আর যদি জাতীয় বেতন স্কেল ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই হবে, অন্তত তো 50 বাড়বে, 50 থেকে 70, 75 আরো বেশিও হতে পারে। সেটারও একটা, যেহেতু এটা শতাংশে যাচ্ছে, সেটারও একটা ইতিবাচক প্রভাব থাকবে। আমরা মনে করি আমাদের এই যে ইতিবাচক প্রচেষ্টাকে সবাই করবেন, সম্মান করবেন এবং সহযোগিতা করবেন। আমরা চাই, আমরা আন্তরিকভাবে চাই। আপনারা কতখানি বিশ্বাস করবেন আমরা জানি না, স্যারের পক্ষ থেকেও আন্তরিকতা আছে এবং আমরা দাবি করতে পারি, আমরা চেষ্টা করছি। আর শিক্ষা খাতের যে সংস্কারগুলো, এগুলোর প্রভাব তাৎক্ষণিকভাবে ইম্প্যাক্টটা হওয়ার জন্য আমাকে কিন্তু একটা সময় অপেক্ষা করতে হবে। আমরা চেষ্টা করছি, এটুকু বলতে পারি, সেই প্রভাব দেখার জন্য হয়তো কিছুদিন অপেক্ষা করতে হবে।